নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে চানা পনির মশলা রেসিপি। আপনারা পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি এই রেসিপিটি অল্প আলু দিয়ে করব। তার জন্য আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং 1 কেজি পরিমাণ মতো চানা নিয়েছি। দুটো একসাথে খুব ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমি এই রেসিপিটিতে অল্প আলু দিয়ে করলাম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেকজন সদস্য আছে, তার জন্য আমি অল্প আলু দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটিতে আলুটা স্কিপ করতেও পারেন। দেখুন এখানে মশলার মধ্যে নিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। বাটা মশলাগুলি আমি রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং 1 চামচ পরিমাণ কালো জিরে দিলাম। ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর রসুন বাটা 1 চামচ পরিমাণ মতো দিলাম। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একদম হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম এবং ছোট চামচে 2 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর হাফ চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি মশলার বাটি ধুয়ে অল্প সামান্য পরিমাণ জল দিলাম। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর 1 চামচ পরিমাণ মতো চানা মশলা পাউডার দিলাম। মশলা অল্প নেড়েচেড়ে সেদ্ধ করে রাখা আলু এবং চানা দিয়ে দেব। আলু আর চানা মশলার সাথে খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে খুব সাধারণভাবে এবং খুব সহজেই রেসিপিগুলি বানিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা খুব সহজেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ চিনি দিলাম অল্প মিষ্টি স্বাদের জন্য। আপনারাও আপনাদের স্বাদ মতো চিনি এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি যেহেতু এখানে টমেটো পেস্ট দিইনি, তার জন্য আমি অল্প পরিমাণ টমেটো কেচাপ দিলাম। আপনারা চাইলে টমেটো কেচাপ দিতেও পারেন, আবার না দিতেও পারেন, এটাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিলাম। পনিরগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তার জন্য আপনাদেরকে দেখানো হয়নি। দেখুন তরকারির ঝোল হালকা ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিলাম। আলতো হাতে বেশ কিছুক্ষণ ধরে অল্প সময় নেড়েচেড়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে 1 চামচ পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।